শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমার আবার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত, ভালোবাসা। এখন বাজতে হচ্ছে 9:42। তো 9:42 থেকে ভিডিওটা শুরু করলাম। আর সমস্ত কাজ হয়ে গিয়েছে, সমস্ত বলতে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। তো মাকে এখন হচ্ছে হরলিক্স গুলে দিয়েছি, এখন হরলিক্স দেবো। মা আবার একটু পাশে কথা বলছে, তো ডাক দিয়ে এখন হরলিক্সটা দিয়ে তারপরে হচ্ছে কিছু জামা কাপড় রয়েছে, একদিনে হবে না, দুদিন কাচতে লাগবে। তো জামা কাপড়গুলো ভিজাবো, আর এখন দেখি হালকা পাতলাগুলো ভিজিয়ে দিই, কাকিমাদের ছাদে গিয়ে দিয়ে আসবো। তো সেটাই হচ্ছে ভেবেছি। আর কাকিমাদের ছাদে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, মানে এখন কেচে দিলে বৈকাল হতে হতে শুকিয়ে যাবে, অসুবিধা নেই। তো সেটাই তো, চলো এখন মাকে ডাক দিই। আর হচ্ছে গরম জলে ভিজাতে হবে কিছু জিনিস, যেহেতু তোমাদের দাদা ভাইয়ের জামার কলারে না ওই নোংরা হয়ে আছে, কলারটা ওইখানে গরম জল না দিলে না উঠতে চায় না, ঠান্ডা জলে ডলে উঠাতে পারি না। আর রান্নাবান্না একটু লেট করে করব, সকালের খাবারটা জোগাড় হয়ে গিয়েছে, তো কি খাবো সেটা তো দেখাবো তোমাদেরকে। আর লেট করে রান্না করার একটাই কারণ, সেটা হচ্ছে সকালবেলা তোমাদের দাদা ভাইয়ের আজকে লাস্ট ডিউটি। তো ডিউটিতে গিয়েছে, আসবে তো সেই 2-2:30টার দিকে। তো সেরকম টাইমে 1-2 ঘন্টা লাগবে রান্না করতে, ওই 1টার দিকে রান্না বসাবো। তো সেটাই। তো চলো সারাদিন কি করছি না করছি সমস্তটাই শেয়ার করছি, আশা করি ভালো লাগবে আজকে তোমাদের ভিডিও। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। মা ওই কাকিমাটার সঙ্গে কথা বলছিল, সিঁদুর লেটকি গেছে কপালে, ওই দিকে না সোজাসুজি উপর দিকে আছে, বলে ও থাক, কি হয়েছে? আর যে শরীর ঠিক আছে না একবারে? ও দেখো বলে পুরো ঠিক আছে, খিদে লাগিয়েছে, মানে পটিটা ক্লিয়ার ভাবে হয়ে গিয়েছে। তো এই যে হরলিক্স করেছি, তো এইটা এখন তো বাবা আনবে কেন, আমরা এনে দেবো না? তো হরলিক্স আর বিস্কিটটা খাক, ততক্ষণে আমি এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে দিই। তো এই দেখো কলারগুলোর অবস্থা দেখেছো, 1-2 দিনে হয় এরকম, ঠিক আছে? তো একটু হালকা গরম জলে এইটা হচ্ছে কলারটা একটু জল দিয়ে দিব। আর এইখানে হচ্ছে গামছা দুটো রেখেছি, একটু গরম জলে দিয়ে দেবো এটা। আর এই দেখো উপরে রয়েছে জামা কাপড়, তার সাথে ওই যে ওই ড্রামে রয়েছে জামা কাপড়। তো ওগুলো হালকা পাতলা, তো কিছু জামা কাপড় আছে জল কাচা করতে হবে, তো সেটাই এইগুলো সার্ফে দেবো সব। চলো এখন জামা কাপড়গুলো আগে ভিজিয়ে রেখে দিই। আর কাজকর্ম বলতে দুটো থালা বাসন রয়েছে, সেগুলো পরে করব, কারণ সকালবেলা ওই যে বললাম যে খাবার দাবারের চিন্তা নাই, খাবার দাবার সব কিছুই রয়েছে। তো সেগুলো খেয়ে দিয়ে একবারে থালা বাসন মেজে ঘষে জামা কাপড় কেচে উপরে দিয়ে স্নান করে তারপর রান্নাবান্না বসাবো। তো সেটাই। আর আজকে আবার একটু যাওয়ার কথা আছে এক জায়গায়, মানে এখন আমাদের প্রতিদিনই কম বেশি একটু একটু করে কাজ রয়েছে। তো সেটাই। আর বুধবারে তো সরস্বতী পুজো, দেখি বাড়ি থেকে ফোন করেছিল মাকে যে সরস্বতী পুজো করবে আমার ছোট বৌদি, তো যেতে বলেছে। এখন উনি কি করবে, উনি যাবে কি যাবে না সেটা উনি জানে, ওনার কোথায় ভালো লাগছে কি লাগছে না সেটা উনিই জানে, উনি কি করবে, ঠিক আছে? তো চলো আমি এখন কাজকর্মগুলো সেরে নিই। তো এদিকে বন্ধুরা অনেক লেট হয়ে গেল, ভেবেছিলাম অনেক মানে জামা কাপড় কেচে স্নান টান করে তারপর রান্না বসাবো, কিন্তু সেটা আর হলো না। এখন বেজে গিয়েছে হচ্ছে 1:39। তো লেট হয়ে গেল। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি কিছুক্ষণ আগে, এখনো ভাত ফোটেনি, প্রায় ফুটবে ভাব। আর এদিকে কড়াই বসিয়েছি, এখন কি রান্না করবো চলো দেখাই তোমাদেরকে, দিয়ে রান্নাটা সেরে নিই। তোমাদের দাদাভাই তো চলে আসবে কিছুক্ষণ পরে। তো যাই হোক, রেডি করে নিয়েছি, যা যা রান্না করবো রেডি করে নিয়েছি। আর আজকে অনেকটা কাজ মা এগিয়ে দিয়েছে, তার জন্য আমার মানে জামা কাপড় কাচতে লেট হয়নি। জামা কাপড় কেচে দিয়ে এসে ভাতটা বসিয়ে দিলাম, কি করবো বলো, এদিকে তাড়াহুড়ো করে হচ্ছে না। তো ভাতটা রান্না করে নিই, দিয়ে তারপর আমি যাব স্নান করতে। মা এখন স্নান করছে, তার জন্য আর স্নান হচ্ছে না, আগে রান্নাটা করে দিই তারপর যাবো স্নান করতে। তো যাই হোক, চলো কি রান্না করছি তোমাদেরকে দেখাই, দিই তারপর আমি রান্নাবান্না সেরে নিই। এই যে এখানে টমেটো কেটে নিয়েছি, টমেটো টক হবে, তার সাথে চাটনিও হবে, চাটনিটা তোমাদের দাদাভাই খাবে আর আমরা টক খাবো। আর এখানে হচ্ছে বেগুন ভাজা হবে, আর এইখানটায় হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি, সেটা হচ্ছে
ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, সেটাই মাখা হবে। তো এইটাই সিম্পল রান্নাবান্না এখনকার মতো, খাওয়া দাওয়া করব। আর কড়াইটা কিন্তু মা মেজে দিয়েছে সুন্দরভাবে, দেখো কতটা পরিষ্কার করে দিয়েছে, তার সাথে বাইরেটাও অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে। তো চলো বন্ধুরা, আমি রান্নাবান্না সেরে একবারে আসছি। আর এইখানটাতে এই যে সব খোসাগুলো রেখেছি, এগুলোকে বাইরে আগে বের করবো, আর এমনি কিছু রাখা নেই এখানটাতে। তো যাই হোক, চলো রান্নাবান্নাটা করে নিই। তো এদিকে বন্ধুরা, মাকে এই যে হরলিক্স আর হচ্ছে বিস্কিট দিলাম খাওয়ার জন্য। আর এখন বাজছে দেখো 6টা 10। তো মা একটা বই দেখছে, বেশ ভালো বই, তো সেটাই দেখছিল। আর দুপুরের আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো যাই হোক, তো এখন হচ্ছে রেডি হয়ে গেছি, বেরোবো একটু, জামা কাপড়গুলো সব সেলাই করতে দিব। সেলাই করতে তো দেওয়া হয়নি, তো আজকে একটু টাইম আছে, ভাবলাম যে চলো গিয়ে সেলাইটা করিয়ে নিয়ে আসি। মানে নিয়ে আসা তো হবে না, আজকে সেলাই করতে দিই, আবার হয়তো একদিন 2 দিন দেবে। তো যাই হোক, ওদিকে তোমাদের দাদাভাই গাড়ি বের করলো, গাড়ি বের করে এখন গাড়ি ঘুরিয়ে নিয়ে আসুক। আর মা এদিকে মানে হরলিক্স আর বিস্কিটটা খাক। আর একটু বাজারে কাজও রয়েছে, সে বাজারের কাজটা মেটাবো। তো আর মা বই দেখুক, আমরা ততক্ষণে ঘুরে চলে আসি। তো চলো। আর এইদিকে বন্ধুরা, রাত্রেকার খাবার দাবার হচ্ছে রান্না করে বেড়ে নিয়েছি খাওয়ার জন্য। একটা তরকারি করেছি সব রকম জিনিস দিয়ে, বেশ সুন্দর হয়েছে খেতে, আর সাথে হচ্ছে রুটি। আজকের রাত্রের খাবার হচ্ছে রুটি আর তরকারি। এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের। তো তোমাদের দাদা ভাই এদিকে খাচ্ছে, আর ওইদিকে হচ্ছে মা খাচ্ছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। এই ছোট্ট ব্লগটা একটু দেখো কষ্ট করে। তো আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতো টাটা।